হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই বললেন সাকি। মুজিব আর জিয়া এক জিনিস নয় বললেন দুদু। এবং সর্বশেষ জানাবো সাতক্ষীরায় জানালার গ্রিল কেটে 5.5 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণের গহনা চুরি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায়, বাংলাদেশ সময় রাত 3:30টা বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার ও এই তথ্য নিশ্চিত করেছেন। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই বললেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাস সাকি বলেছেন, সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে সেটা মানুষ মেনে নেবে না, আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই, আবার নির্বাচনও চাই। তিনি বলেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার। তিনি আরো বলেন, বাংলাদেশ কোন পথে যাবে এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা যেন বিদায় জানাতে পারি, তার জন্য মানুষের রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে। মুজিব আর জিয়া এক জিনিস নয় বললেন দুদু। মুজিব আর জিয়া এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মুজিব গণতন্ত্র হত্যা করেছে আর জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জিয়াবাদ ও মুজিববাদ আর চায় না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, আমি বলবো, ভাই আপনাকে কে বলতে বলেছে? কে ঠিকাদারি দিয়েছে আপনাকে? চোখ নেই, মাথা নেই, বুদ্ধি নেই, বিবেচনা নাই। মুজিব আর জিয়া এক জিনিস নয়। মুজিব গণতন্ত্র হত্যা করেছে আর জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছে। মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গেছেন আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন। মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছে আর শহীদ জিয়া বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করেছে। শহীদ জিয়া আর মুজিবের মধ্যে যে পার্থক্য বোঝে না, সে নাকি আবার রাজনৈতিক দল গঠন করবে। এটা দুঃখজনক। মানুষ জানে শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান কি আর ফ্যাসিবাদ কি। শামসুজ্জামান দুদু বলেন, আরাফাত রহমান কোকো শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদরে ছিলেন না, তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠকও ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে না থাকলেও রাজনৈতিক পরিবারের একজন আদরের সন্তান ছিলেন। এ ধরনের একটা পরিবারের মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের আগে এই কথা বলা যায়নি, কিন্তু 5ই আগস্টের পরে এটা প্রমাণ হয়েছে যে বেগম জিয়া এবং শহীদ জিয়া ও তারেক রহমানের যে পরিবার, সেই পরিবারকে ধ্বংস করার জন্যই যে উদ্যোগ ছিল তারই অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে খুন করা হয়েছে। চিকিৎসা না দিয়ে তাকে অবহেলার সঙ্গে নির্যাতন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে অনেকে কথা বলতে ইচ্ছা করে। গত 17 বছর ধরে এদেশে যে সীমাহীন লুটপাট হয়েছে, এত লুটপাট পৃথিবীর আর কোথাও হয়নি। রাষ্ট্রের 2-1টি ব্যাংক নয়, ঘোষণা দিয়ে 10 থেকে 12টি ব্যাংক খালি করে দিয়েছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকে একটি পরিবারের সদস্যরা শুধু লুটি নয়, টাকা পাচার করে শুরু করে সবকিছু করেছে। এই পরিবারে বুঝিয়েছে চুরি করাই তাদের কাজ, ডাকাতি করাই তাদের কাজ। সেই পরিবারে শেখ মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি বলেন, বিরোধী মতকে দমনের জন্য শেখ মুজিব রক্ষী বাহিনী বানিয়েছিল। তিনি 40-45 হাজার মানুষকে খুন গুণ নিখোঁজ করেছে। সিরাজ শিকদারের মতো ব্যক্তিকে শেখ মুজিব শুধু হত্যাই করেনি, জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বলেছে, কোথায় আজ সিরাজ শিকদার? শেখ মুজিবের জীবদ্দশায় এদেশে দুর্ভিক্ষ হয়েছে উল্লেখ করে বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, যখন শেখ মুজিবুর রহমান তার 2 পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিচ্ছিলেন, সেই সময় এদেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ জীবন হারিয়েছে। এর মধ্যে দিয়েই শুধু শেষ নয়, তার পরের ধাপ ছিল শেখ মুজিব কাউকে রাজনীতি করতে দেবেন না, কাউকে কথা বলতে দেবেন না, লিখতে দেবেন না। এরপর তিনি একটি দল বানালে এবং বাকি সবগুলো দল নিষিদ্ধ করে দলের সেই দল ছিল বাকশাল পরে। তারপরে তার যে পরিণতি হয়েছিল সেটিকে অনেকে ভয়ঙ্কর বলে, অনেকে নির্মম বলে। ভয়ঙ্কর নির্মম এর চেয়ে আরেকটি জিনিস হলো, শেখ মুজিব রাজনীতি নিয়ে ছেলে খেলা করেছিলেন। রাজনীতির প্রতিশোধ ভয়ঙ্কর, সেটি তার মরণ ঘটিয়েছে। ছাত্রদের সাবেক এই সভাপতি আরো বলেন, শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা দম্ভ করে বলতেন, মুজিব কন্যা কখনো পালায় না। এখন কিভাবে পালানো সেটা সবাই দেখেছে, বিশ্ব এরকম নজির নেই। তার বোন শেখ রেহানা এবং তার 3 সন্তান সবাই চোর। বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, মন্তব্য করে দুদু বলেন, এটাই সত্য।
একটি মানুষ 17-18 বছর ধরে বিএনপিকে শুধু রক্ষা করেননি, গণতন্ত্রকামী মানুষকে রক্ষা করেছেন, মানুষকে নির্দেশনা দিয়েছেন, সংগঠিত করেছেন। তারেক রহমান দেখিয়েছেন মানুষের সঙ্গে থাকলে সে যত দূরেই থাকুক না কেন মানুষ তার পছন্দ করবে এবং হৃদয় দিয়ে অনুভব করবে। তারেক রহমানের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এ সময় তিনি আরো বলেন, এখন নির্বাচন নিয়ে নানান কথা হচ্ছে। ফ্যাসিবাদের পরাজিত করার পরে জাতি গণতন্ত্রে ফিরবে, এটা তো বাস্তবসম্মত। গণতন্ত্রে ফেরার জন্য একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জাতি যদি নিয়ে যাওয়া হয় তাহলে জনগণ ফিরে আসার দায়িত্ব পথে হাঁটবে। নির্বাচনের মধ্যে জাতিকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে গণতন্ত্রে ফিরে আসার দ্বিতীয় কোনো পথ আছে বলে মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান তারা গণতন্ত্রের কথা বলবেন, আর যারা নির্বাচনে বিরোধিতা করতে চান তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন এই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সব দলকে এই সরকারের সমান অধিকার দিতে হবে। কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল গঠন যারা উদ্যোগ নিয়েছেন তারা যদি সরকারের প্রতিনিধিত্ব করেন তাহলে বিতর্ক সৃষ্টি হবে। মহাসচিব সত্য কথা বলেছেন, যারা গণতন্ত্রের বাস্তবতায় থাকতে চান তারা মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানো উচিত ছিল, কিন্তু তার সদিচ্ছা নিয়ে তার উদ্যোগ নিয়ে যে কথা বলা হয়েছে এটা দুঃখজনক ঘটনা। যারা জিয়ার বিরোধিতা করেন তাদেরকে অনেকেই মুজিবের পক্ষের লোক হিসেবে ভাববে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিভ্রান্তি সৃষ্টি করবে না, বিভ্রান্তি সৃষ্টি ঐক্যবদ্ধ জাতিকে দ্বিধাদ্বন্দ্বিত করবে, এটা ঠিক হবে না। সেজন্য আমার মনে হয় বিএনপিকে সমালোচনা করতে গিয়ে আপনি যে পরোক্ষভাবে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছেন, এটাই কি আপনি খেয়াল করেছেন? আগামী দিন হচ্ছে জাতীয়তাবাদীদের দিন। আগামী দিন হচ্ছে যারা শহীদ জিয়ার কর্মী, বেগম জিয়া এবং তারেক রহমানের কর্মী, তাদের দিন। নির্বাচনের মধ্যে জাতিকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে গণতন্ত্রে ফিরে আসার দ্বিতীয় কোনো পথ আছে বলে মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান তারা গণতন্ত্রের কথা বলবেন, আর যারা নির্বাচনে বিরোধিতা করতে চান তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন এই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সব দলকে এই সরকারের সমান অধিকার দিতে হবে। কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল গঠন যারা উদ্যোগ নিয়েছেন তারা যদি সরকারের প্রতিনিধিত্ব করেন তাহলে বিতর্ক সৃষ্টি হবে। মহাসচিব সত্য কথা বলেছেন, যারা গণতন্ত্রের বাস্তবতায় থাকতে চান তারা মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানো উচিত ছিল, কিন্তু তার সদিচ্ছা নিয়ে তার উদ্যোগ নিয়ে যে কথা বলা হয়েছে এটা দুঃখজনক ঘটনা। যারা জিয়ার বিরোধিতা করেন তাদেরকে অনেকেই মুজিবের পক্ষের লোক হিসেবে ভাববে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিভ্রান্তি সৃষ্টি করবে না, বিভ্রান্তি সৃষ্টি ঐক্যবদ্ধ জাতিকে দ্বিধাদ্বন্দ্বিত করবে, এটা ঠিক হবে না। সেজন্য আমার মনে হয় বিএনপিকে সমালোচনা করতে গিয়ে আপনি যে পরোক্ষভাবে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছেন, এটাই কি আপনি খেয়াল করেছেন? আগামী দিন হচ্ছে জাতীয়তাবাদীদের দিন। আগামী দিন হচ্ছে যারা শহীদ জিয়ার কর্মী, বেগম জিয়া এবং তারেক রহমানের কর্মী, তাদের দিন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।